নিয়ে বসে করতো আরে এদিন পরীক্ষা দিচ্ছে সব দিক থেকে আগে রান্না হইতে পড়াশোনা হইতে আমার সবচেয়ে পড়াশোনা কিভাবে হয়েছে বুঝতে পারি না তো, তাই তো কালকে গেছে পরীক্ষা দিত কলকাতা, রাত্রে আইসে জামাইও আমরাইনা আসছিল, আমার বেয়াই আসছিল, সকালে আমরাইনা যাওয়ানোর কথা এরপরে গেছে তার অ্যালার্জি উঠছে, তাই বাবু আমরা না করে তাহলে আমার বেয়াই যাইব না, তারা লাগে গাড়িও করছি, এরপরে জামাইও গেছে অফিসে বিলোনিয়া, তাই জামাই আট বই দিয়া তাই হচ্ছে তারা সকালে যাইব, সকালে মানে আগে পড়বো এরপরে কতদিন পরে জামাইও যখন নাকি গেছে, জামাই লোকের ফোনও কথা হয়েছে করতে গেছে, এরপরে জামাই পরে অফিসে যাই ফোন করে আর তাই ফোন সুইচ অফ দেয়। এই যে 20 টাকা খাইছে, কার বাড়িতে খাইছে? খুব বিষ খাইছে। কি খাইছে? কিচ্ছু না। এই যে মৃত্যুটা হয়েছে কিভাবে হয়েছে? এটাই তো বলতে পারি না, তারা যায় দেখছে দরজা ইয়া করে সারা দেহে বিছনার মধ্যে ফিরে রয়েছে, তার এদিক দিয়া মিটিং হইতেছে। কি মনে হয় কিভাবে মৃত্যু হইতে পারে? আমি কইতে পারি না। ওই সময় বাড়িতে কে আছে? বাড়ি না, তারা ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে কেউ নেই। কে আছে? কেউ না, তাই তার শ্বশুর শাশুড়ি আমরা এনে গেছে, তার বাচ্চা আছে, বাচ্চাটা না আমাদের লেগে তাই পরীক্ষা দিতে গেছে, তারপরে তারা আমরা এনে গেছে। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন আছে? আঘাতের চিহ্ন হয়তো, কিন্তু ইয়া দেখা যাইতেছে তার মাথা দিয়ে রক্ত বাড়িতেছে বলে গেছে। যারা প্রথম দেখছে আমার বন্ধুরা কারাগারা ঢুকছে পরে তখন এই কথা দেখছে। আপনার দেখিয়া কি মনে হয়েছে মেয়ের কিভাবে? আমি কইতে পারি না, আমি এটা কইতে পারি না। হাসপাতালে কে আনছে? এটাও কইতে পারি না। জামাই আইসেনি? জামাই এখনো আইসে না, আইতাছে। জামাই কোন জায়গাতে? বিলোনিয়া। কি করে? ব্যাংকে চাকরি করে। মেয়ের কত বছর আগে বিয়ে দিছিল? এই তো হয়েছে তো কত বছর হয়ে গেল না, বিয়ে হয়েছে যদি 4 বছর না। ছেলে মেয়ে আছে কি? একটা বাচ্চা আছে। একটা বয়স কত বাচ্চা? বাচ্চারা বয়স 3 বছর। মেয়ের নাম কি? ওনার বিকাশ আছে। বয়স কত? 25-25। আর স্বামীর নাম? শান্তনু বাটা আছে। কোন জায়গায় ফ্ল্যাটে থাকে? আজকে সকালে কি জামাই বাড়িতে আসছিল? হ্যাঁ, তার বাইরে যায় আনছে, ফ্ল্যাটে দিয়া কাউকে এয়ারপোর্টে যায় আনছে। আপনার মেয়ে এমনিতে কিছু করতো? না, মেয়ে পড়াশোনা করতো, সায়েন্সের পরে আমি বিএড দিতেছে, কালকে পরীক্ষা দিয়ে আসছে। পড়াশোনা খুব ভালো ছিল, সব কিছু গান বাজনা সব কিছু খুব ভালো ছিল, পরিবারটাও ভালো, তারা সামাজিক বিয়ে ছিল। হ্যাঁ, পরিবারটাও খুব ভালো। কি হয়েছে ঘটনা? ফোন করছে পরে আমি গেছি পরে দিয়ে বুঝলি খুলতেছে না, এটার ইয়া দেওয়া। ফ্ল্যাটের দরজা কি বন্ধ আছিল? আচ্ছা, সিটকারি দেওয়া তো খুলতেছে না পরে দিয়া। তো আমি কিতা করছি, কতক্ষণ আমি তো মানতো রাখি আর কি, তাই যেমন আমি গামিয়ে রাখছি। এরপরে দিয়া তো নিচে ওই মালিক আসছে, মালিকের ইয়ানো গেছি দৌড়াইয়া, 3 তলা থাকে তারা। ভাড়া থাকতো? না, ফ্ল্যাটে নিজের ফ্ল্যাট। কতদিন যাবত থাকতো? তারা তো আইসে যে ওইসে তো। আচ্ছা, তারপর কি হয়েছে? এরপরে দিয়া তো ওই মালিকের ফুলাটা আইসে, দোকান আছে তার সামনে, তো ওই বউটাও আইসে, সবাই। এরপরে দিয়া আর ফ্ল্যাটের অন্য লোকরা আইসে, এরপরে ইয়া করতে পরে দেখতে আছে ওই ছিদ্র একটা আছে, এটা দিয়ে দেখতে আছে যে কেমনে লাগছে, আর নইলে মেস্তরিরে খবর দিলে লোক। এরপরে মুসাইতে এটা খুলছে পরে দিয়া ওই ইটা আছে না, তো আমি গেছি
আমি ধরে গেছি গিয়া থেকে মানতু দেখি গিটা এই জায়গাটা দিয়ে আছে না অনর্গল কেবল জল যেমনি পরে এমনি রক্ত পড়তাছে রক্ত পইরা বাইসে এটা কি সামনে ঘরে আসলো না বাথরুমে না, আছে? তাই যে ঘুমা এইটাতে আছে মাথার মধ্যে কোনো ধরনের আঘাত আছিল? না না এই জায়গাটা দিয়ে রক্ত পড়তাছে মাথার থেকে পইরা সারা বিছনা ভর্তি আছে। আমি সকালে বিলু নেওয়ার গেছি গা, আমার লিফট আগে দিয়ে গেছে, ঘরের ভিতর থেকে লিফট আগে দিয়ে গেছে আমার। কালকে রাত্রে কতখানে গিয়ে ঘুরে টুরে আইসি আমরা। কালকে কলকাতা থেকে আইসে বিয়ের দিয়েছে, আমি গিয়ে এয়ারপোর্টে লই আইছি। আমি এয়ারপোর্টে লই আইলাম, আইলার দেবীতে গেলাম, খাইলাম, খাইয়া ঘুরে টুরে আইলাম ঘরে। পরে অ্যালার্জি উঠছে, পরে অ্যালার্জির খাইছে 12টার সময়। এরপরে সকালবেলা তোরা শ্বাসকষ্ট হয়েছে কিছুক্ষণ, পরে আর ঘুমাইতে পারছে না। ভোরবেলা ঘুমাতে উঠলাম, উঠতে পরে কয় না ঠিক আছে। এবার আমি রেডি হইলাম, দিল নিয়ে যাবো অফিসও। আমি বাইকে রওনা দিছি। আমার আগে 6:30। প্রত্যেকদিন কি এই টাইমে বের? না না, আজকে আমার বাইক নিয়ে অফিসে গেছি দেখে এটা হয় না। আমি 5:25 ট্রেনে যাই। আজকে আমি 6:30 বাইক নিয়ে গেছি দেখে বাইক চালাই যাবো দেখে আমি বাইক নিয়ে গেছি 6:30 সময় গেছি। পরে দিয়ে তো আমার আগে দিয়ে গেছে, কত সুন্দর টাটাও দিয়ে গেছে, কোনো সমস্যা নাই। যে জামাটা পরে আমার আগে দিয়ে গেছে, এই জামাটা পরে শুয়ে রয়েছে ভিতরে। আপনি এরপরে কি খবর পাইছেন? আমি বিরুলিয়া পড়তেছিলাম, আমি ফোন করছি দিয়ে সুইচ অফ, মোবাইল সুইচ অফ আইয়ে। তারপরে বাবুর কাছে বলে ফোন করছে 4:30 সময়, ফোন করে করছে 4:30 সময় ফোন করছে। ফোন করে জিজ্ঞাসা, বাবু তোমরা খাইয়া টাইয়া আয়ো? বাবু বলছে না, আমরা আয়া করতেছি, গাড়ি রিজার্ভ করে লাগছি, আয়া রান্ধুম, তোমার মা রানবো, তুমি রান্ধো না? আচ্ছা। এরপরে আর কিছু জানি না, হঠাৎ করে কয় দরজা ভাঙ্গা বলে ঢুকছে, আবার কেউ কয় দরজা খোলা পাইছে। আমি কিচ্ছু বুঝতেছি। কে ঢুকছে দরজা ভাঙ্গে? আমার পাশের ঘরে আমার পিসি আইছে, পিসি শাশুড়ি আইছে লগে। আমি ফোন করে আনাইছি তারারে। আমার পাশের ঘরের তারা আইছে, তারা কইতাছে যে দরজা বন্ধ, ঠেলতাছে, খুলে না, কলিং বেল বাজাইছে, খুলে না। তারপরে পিসি তারা আইছে, খুললে দেখছে, আমার ওখানে কইতাছে দরজা বলে খুলে আসলো, তারা কয় দরজা বলে খুলে আসলো। কি অবস্থা দেখছে? কইতারি না, কাঠের ভিতরে বলে করে দিচ্ছে, রক্ত বাইচা দিচ্ছে। ঘটনার পর আমরা ঘটনাস্থলে গেছিলাম, গিয়া জানা গেছে যে একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ যে ছেলেটা নাকি আপনার বিশেষের সঙ্গে প্রায় সময় কথাবার্তা করত। ফ্ল্যাটের যারা আছে তাদের অভিযোগ প্রায় সময় আপনার মনে বিষয়টা জানেন? ছেলে এরকম কিচ্ছু না, এটা 2 দিন কথা বলছে একটা ছেলের লোকে, কথা কখন এটা একটু কথা কাটাকাটি, তাও এটা কলকাতা যাওয়ার অনেক আগের ঘটনা। ছেলেটা ফ্ল্যাটই থাকতো? না না, ওইটা হ্যাঁ কইতারি না, হ্যাঁ বারে বইলা কিতা এটা আমি ঠিক কইতারি না। তারপরে আপনি যখন জানছেন ঘটনা, এরপরে কি? এরপরে কিতা আমরা ভিতরে ঝগড়াঝাটি হয়েছে, এটা তো কলকাতা যাওয়ার আগে। এরপরে দিয়ে সে তো কলকাতা থেকে কালকে আইসে, এরপরে তো আমরা ভিতরে কোনো সমস্যা হচ্ছে না দাদা। ঘরে কি কোনো মানে পেশেন্টকে আনা হয়েছে, আপনারা কি অবস্থা পেয়েছেন? আমি কিছুক্ষণ আগে অনামিকা আচার্য, ওয়াইফ অফ রাহুল ভট্টাচার্য, ওনারা পাইছিলাম। ওনারা ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট নেওয়া হয়েছিল আনুমানিক 10:18 দিকে সকাল। তো যখন আইসে ওনার অলরেডি মাথায় একটা চোট আছিল, এবং আমি ওনারে যখন পাইছি তখন প্রচুর ধরনের জ্ঞান আসছিল না। তারপর আমরা আসার পর ওনার পালস টাল সব দেখলাম, অন এক্সামিনেশন ওনার আমি কোনো কিছু জীবন পাইছি না। তারপর আমরা ইসিজি করলাম, ইসিজি অফ লাইন আছে। তো তারপর আমরা তাদের মৃত বলে ঘোষণা করছি। তো তারপর আমরা তাদের পোস্টমর্টম মেডিকেল যা করণীয় আমরা দেখছি, এখন ওয়েটিংয়ে আছে। তারপরে তাদের পোস্টমর্টম মেডিকেল নিয়ে যাওয়া হবে। এই যে মাথার মধ্যে আঘাত পেয়েছেন, মানে কি মনে হচ্ছে, মানে কি ধরনের আঘাত হতে পারে? এটা তো এখন পোস্টমর্টমের পরে বোঝা যাবে, এখন বলা মুশকিল। কী পরিমাণ কীভাবে ব্যথাবেজি কী আসবে বিষয়, এটা থেকে এটা পোস্টমর্টমের পরে বোঝা যাবে মৃত্যুর কারণ, পোস্টমর্টমের পরে বোঝা যাবে। এই আঘাতের ফলে কি মৃত্যু হতে পারে? এটা পোস্টমর্টম এক্সামিনেশন করলে বোঝা যাবে কী কারণে মৃত্যু হয়েছে এবং কয়টার সময় আনুমানিক অ্যাক্সিডেন্ট মৃত্যু ঘটনা, এটা সব পোস্টমর্টম বোঝা যাবে। পরিবারের সঙ্গে কোন ধরনের কথাবার্তা হয়েছে, কি ধরনের? পরিবার মানে যখন আসছিল তখন তো ওনার মানে বাবা মা বা হাজবেন্ড কেউ আসছিল, ওনার আত্মীয় স্বজন আসছিল, তারা তো এমন কিছু করতে পারতেছে না। তো আমরা ফার্দার গিয়ে পোস্টমর্টম মানে আমি মানুষ বন্ধু আছি
আমার বাবা মারা গেছে। ও বাবা বাবা রে